এটাই সেই শাহ বলখির মাজার, যেটা আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন। শাহ বলখির মাজার, এখানে আশেপাশে বেশ একটা ছোটোখাটো বাজার। বাজারে এত পরিমাণে ভিড়, ভিড় ঠেলে এগিয়ে যাচ্ছিলাম, কারণ মনের মধ্যে একটা জিনিস ছিল, সামনেই সেই বইতে পড়া বিখ্যাত মহাস্থানগড়। মহাস্থানগড় দেখতে পাবো, বিশ্বাস সূচনা হচ্ছিল না। এতদিন ভিতরে যে বীজ বলেছিলাম, সেই বীজটা আজকে প্রস্ফুটিত হতে যাচ্ছে। এত ভালো লাগছিল, এগিয়ে যাচ্ছিলাম, সামনে দেখতে পাবো সেই মহাস্থানগড়। আনন্দই যেন, মানে এতটা আনন্দ লাগছিল বলে বোঝানো সম্ভব। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার GoPro চার্জটা শেষ হয়ে যায় এবং ফোন থেকে ভিডিও করতে হয়। তো আমার নিজের ফোনটাও চার্জ শেষ হয়ে যাচ্ছিলো। এবার বাজার পেটিয়ে যখন একটু সময় আগাইতে থাকলাম, একটা ব্যানার দেখে মনটা আনন্দে একদম পরিপূর্ণ হয়ে গেল। লেখা মহাস্থানগড়। ঠিক হাতের বাম দিয়েই চলে যেতে হবে মহাস্থানগড়ে। একটা বিশাল বড় দেয়াল দেখতে পাচ্ছিলাম, বোঝাই যাচ্ছিল এটাই সেই মহাস্থানগড়। এই যে পরশুরাম প্যালেস, এই এনার সঙ্গে বলখির হচ্ছে যুদ্ধ হয়েছিল। এখানে সেই কুয়াটাকে আসে নাকি দিয়ে দেওয়া, এই যে এখানে লেখা আছে দেখো। এই যে এই রাজা পরশুরাম প্যালেসের ঠিক সামনেই যে কুয়াটা আমরা দেখতে পাচ্ছি, এই কুয়াটাই হচ্ছে সেই কুয়া যখন বলখি সঙ্গে বিশাল একটা যুদ্ধ হচ্ছিল। সেই যুদ্ধে বলখি বারবার যাকে হত্যা করছে বা যে সৈন্যকে হত্যা করছে, যুদ্ধের কিছুক্ষণ পরপরই সেই ব্যক্তিটাকে আবারও দেখা যাচ্ছিল। প্রথমে বুঝতে পারতেছিল না এই ঘটনাটা কি। পরবর্তীতে যেটা জানতে পারে যে পরশুরামের একটা কুয়া আছে, সেই কুয়াতে মানুষকে যদি ফেলে দেওয়া হয়, সে মানুষ আবার জীবন্ত হয়ে ফেরত আসে। কথিত আছে যে এই ঘটনা শোনার পর তার একটা সলিউশনও বের করে। সম্ভবত যদি কোনো মৃত মানুষের রক্ত এই কুয়ার মধ্যে ফেলে দেওয়া হয়, তাহলে কুয়ার কার্যকারিতা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তার পরবর্তীতে এই কুয়াটার মধ্যে বলখি কোনোভাবে সেই রক্ত ফেলে এবং এর কার্যকারিতা নাকি বন্ধ হয়ে যায়। আমি জানি না এই ঘটনা আসলে কতটুকু সত্য, তবে হাজার হাজার বছর কি অপরূপ দৃশ্যই না আমাদের সামনে উপস্থাপিত করছে এই রাজা পরশুরাম প্যালেস, তার সামনে এই অসাধারণ কুয়া এবং মহাস্থানগড় সংলগ্ন এইসব অঞ্চলগুলো।